কি যে ক্রিটিক্যাল সিচুয়েশন, যখন ব্রাইড বলে দিদি আমার যদি হেয়ারস্টাইল ভালো না লাগে আমি কিন্তু খুলে ফেলবো। ভাবো তো। আরে দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো ব্রাইড এসব রাগ করে বলেছে? একদমই না। অ্যাকচুয়ালি আমার ব্রাইড এত চুলবুলি, ও হাসি ঠাট্টার মাধ্যমেই কথাটা বলেছে, বাট আমার বেশ লেগেছে শুনতে। আর ও আমাকে হেয়ারস্টাইল একটা দেখিয়েছিল। আর এই হচ্ছে গতকালকের ওর মেহেন্দি ওয়ার্ক, তো ওর হাতের ওপরে বেশিক্ষণ রাখেনি মেয়েটা, থাকলে আর একটু মেবি কালার হতো। তো সেটাই ডিসকাস করছিলাম। তো পুরোটা জানতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে যে কি হয়েছিল না হয়েছিল। গাইস দেখো আমার ব্রাইড কি লজ্জা পাচ্ছে, বলি চুল নামিয়ে আমার কালকে পাপ্পি দিয়েছিলাম না শোনার জন্য, কালকে অনেকগুলো খাইছি সবার কাছে সত্যি। হাই, কেমন সাজাবো বলো? বলবোই না। বলবে না? ঠিক আছে, তাহলে আমি আমার মতো সাজাবো। গাইস এই হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড। যাই হোক, দেখে নিলে আমার মিষ্টি চুলবুলি ব্রাইডকে। আর ও কেমন সাজতে চায় সেটা বললোই না, বললো তোমার ইচ্ছা মতো তুমি সাজাও, অবশ্যই অফ ক্যামেরাতে। ও যতটা চুলবুলি, বাট ক্যামেরার সামনে আসলেই ও পুরো চুপচাপ হয়ে যাচ্ছিল, কারণ আমরা ক্যামেরা ধরলেই ও যেটা বলতে চাচ্ছিল সেটা বলছিল না। এখানে ও বলছিল তাড়াতাড়ি খোপাটা করে দাও, নাচতে যাব, কারণ জল ভরে ততক্ষণে বাজনা চলে এসেছিলো ওদের বাড়িতে। যাই হোক, ছিল 27শে ডিসেম্বরের আমার ফার্স্ট ব্রাইড। অ্যাজ ইউজুয়াল আমি টাইম মতো পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে, একটু দেরি করে যাই, কারণ আমি পৌঁছাই 3টার সময়। আমি বলেছিলাম 2:30টায় ঢুকবো, যেহেতু আমি জানতাম রিচুয়াল সম্পূর্ণ হয়নি। আর ওদের বাড়ির রিচুয়ালে গায়ে হলুদে স্নান না করা পর্যন্ত নাকি সাজানো যাবে না, তার জন্য আমি একটু দেরি করে বেরোলাম। হেয়ারস্টাইল করতে না করতেই কারেন্টটা চলে গেল, তাই বেস মেকআপের কোনো অংশই আমি সেরকম করে ছবি বা ভিডিও কিচ্ছু করতে পারিনি। আর যেহেতু আমার সেদিন 3টে কাজ ছিল, তো সেক্ষেত্রে আমি ওকে ফুলফিল রেডিও করতে পারিনি। দুজন স্টুডেন্টের ওপর ছেড়ে এসেছিলাম। হেয়ার অ্যান্ড বেস মেকআপ করে শাড়ি, জুয়েলারি, ওড়না, মাথার বিভিন্ন ধরনের এক্সেসারিজ, এগুলো সব স্টুডেন্টদের হাতে ছিল। যাই হোক, এখানে স্টুডেন্টদের এরই মাঝে শেখাচ্ছিলাম যে স্মাইল লাইন হলে সেটাকে আমরা কি করে দূর করব। যাই হোক, এই আলো আসার পরে এইটুকু আমি জাস্ট ভিডিও নিতে পারলাম। তো তোমরা দেখে জানিও আজকের ওই কাজটা কেমন লাগছে। ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, বাট সামনে থেকে বেশ ফ্ললেস লাগছিল। আর একটুখানি ব্রাইট না করলেই নয়, কারণ ওকে সারা রাত থাকতে হতো, ওর বিয়ের লগ্নটা অনেকটা পরে ছিল। তো সেক্ষেত্রে ও বলেছিল যে দিদি বর আসা পর্যন্ত যাতে মেকআপটা ঠিকঠাক থাকে, সেটাই চেষ্টা করলাম। ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ও একটা হেয়ারস্টাইল করবে বলেছিল, নাহলে বলেছিল হেয়ারের সমস্ত খোপার ও খুলে ফেলবে যদি হেয়ারস্টাইল পছন্দ না হয়। যাই হোক, ওর পছন্দ মতো একটা কলকা করারও চেষ্টা করলাম। জুয়েলারি, শাড়ি, ট্র্যাপিং ছাড়া এইটুকু মেকওভার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই পুরোটা শেয়ার করবো, বাট সেটা আমার ফোন থেকে নেওয়া হয়নি, তাই ভিডিও শেয়ার করতে পারলাম না। ছবি দেখেই তোমরা জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো। বাই বাই, সবাই ভালো থাকো।